লোকসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের চমক বিজেপির। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে এবারে প্রার্থী হবেন না সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তা নিশ্চিত হয়েছিল অনেক আগেই। এই কেন্দ্রে অগ্নিমিত্রা পালের দাঁড়ানোর সম্ভাবনা কথাও শোনা গিয়েছিল, যার কারণে তার নামে দুর্গাপুরের MAMC টাউনশিপের স্বপ্না মার্কেট B1 মোড়ে দেওয়াল লিখানো শুরু হয়েছিল। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে তার নাম মুছে দেওয়া হয় দ্রুত। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে। দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থকরা। রবিবার সন্ধ্যায় নাম ঘোষণা হতেই দেওয়াল লিখতে ময়দানে নামেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। সোমবার সকাল 11টা নাগাদ বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এসে পৌঁছান দিলীপ ঘোষ। বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি সকলের সাথে দোল পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ ঘোষ। পাশাপাশি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সোমবারের বর্ধমানে কর্মসূচি সমাপ্ত করেন দিলীপ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। দুর্গাপুর থেকে 1 লক্ষ ভোটের লিড দেওয়ার কথার পাশাপাশি 2 লক্ষ ভোটে জেতার কথা বলেন লক্ষণ ঘড়ুই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরতি আজাদকে কটাক্ষ করতেও ছাড়েননি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। দেখুন, সারা বাংলাকে বিজেপি এই জায়গায় যে এসছে তার মূল কারিগর হচ্ছে দিলীপ ঘোষ। 18 সালে পঞ্চায়েত ভোট, 19 সালে লোকসভা ভোট এবং 21 সালে বিধানসভা ভোট। তার কারিগর, তার নায়ক, তার নেতা হচ্ছে দিলীপ ঘোষ। আর দুর্গাপুর বর্ধমানে লোকসভা তাকে পাঠানো হয়েছে। মোদীকে, নাড্ডাজিকে, অমিত শাহকে রাজ্যকে ধন্যবাদ জানাবো, যেরকম বলিষ্ঠ নেতৃত্ব আমরা দিয়েছি। যে এই বিধানসভা নির্বাচনে অনেক কর্মী আক্রান্ত হয়েছেন, অনেক কর্মী খুন হয়েছেন, অনেক কর্মী ঘর ছাড়া আছেন, দিলীপ দাকে পেয়ে তার রাস্তায় বেরিয়েছেন, খুশিতে আছে। শুধু অপেক্ষা করছি, ওয়েট করছি কখন ঢুকবেন। আর দেখবেন ঢোকার সঙ্গে সঙ্গে সারা বর্ধমান জেলাতে একটা ভাইব্রেশন তৈরি হবে। ওয়েট করছি আমরা। আমি বলছি লোক কোড করুন, আমি শুধু দুর্গাপুর থেকে 1 লাখ ভোটে লিড দেবো আর 2 লাখ ভোটে দিলীপ ঘোষ জিতবে। আমি বলছি না, মানুষ জনগণ বলছে, এটা করে দেখাবো আমরা। ওয়েট করুন। যাকে তৃণমূল কংগ্রেস করেছে তার না আছে পরিচয়, বাংলার মাটি, তার সংস্কৃতি জানে না। বর্ধমান জেগে আছে, ঘুমিয়ে পড়েনি, তার প্রমাণ আবারও মিলল বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মেদিনীপুরে হাতে তৈরি টিম ছিল, এখানে টিম যাই হোক, পিচ যেমনই হোক, ব্যাটসম্যান আমি। খেলা সবে শুরু আর ফার্স্ট বলেই ছক্কা বলেও এদিন দাবি করেন দিলীপ ঘোষ। কালকে বর্ধমানের মহারাজার হোলি আছে, আমি কাল সকালে চলে আসবো। 108 শিব মন্দির দর্শন করব, মায়ের মন্দিরে যাব, তারপর সবার সঙ্গে দোল খেলব। দেখুন, শক্তিগড়ে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা শক্তি প্রদর্শন করেছেন। বর্ধমান যে জেগে আছে, ঘুমায়নি। আমি পা দিতে সেটা আমি প্রমাণ পেয়ে গেছি, আপনারা প্রমাণ পেয়েছেন। এখানকার যুবক কর্মীরা বহু সংঘর্ষের সাথী, বহু অত্যাচার সহ্য করেও ঝান্ডা উঁচু করে আছেন। আজকে আবার নতুন উদ্যমে লেগেছে। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। কি করে মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। দলীয় কর্মী সমর্থকদের সাথে এদিন রং খেলায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী। চলে শুভেচ্ছা বিনিময়। পরবর্তীতে দুপুর 12টা নাগাদ পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।